আসসালামু আলাইকুম কেঙ্কা আছেন বাড়ি শুকলি এই দেহে আমি চলে আছি বগুড়ার বিটি বগুড়াবো চলে আছি আপনার সাথে মিচা রান্না গল্প করবে এই দেহে মাছ কাটবে বসে গেছি মাছগুলো এতই বজাত খালি দৌড় মেয়েছে আজ আমি আদিমবু বগুড়া জেলা আদমদিঘি থানা কন্দুগ্রাম ইউনিয়নের বিখ্যাত পোলা হাতে মাখা মাছের পোলাও। অন্য এলাকার মানুষজন যখন আমাকে এই পোলার কথা প্রথম প্রথম শোনে প্রথমে একটু ব্যঙ্গ করলেও পরে যখন আন্দাজ খিলান হয় তারা এই মাছের পোলার প্রেমে পড়ে যায়। ভাই রে ভাই এত স্বাদ না খেলে আপনি বুঝতে পারবেন না। প্রথম প্রথম মাঝে যখন শুনে যেটা হাতে মাখা পোলা তারা প্রথম প্রথম মিচ্ছা না ক্যাম্বা ক্যাম্বা করে মানে ঘিন্না ঘিন্না করে, কিন্তু আপনারা পুরো প্রসেসটা দেখলে বুঝতে পারবেন এই পোলাটা রান্না করার নিয়ম। আর এই পোলাটা এত বেশি স্বাদ সত্যি যারা যারা খাসে তারা কেউ খারাপ করেনি, দ্বিতীয়বার তারা খেতে বাধ্য হচ্ছে। যাই হোক দেখতে থাকেন, দেখলেই কিছুটা বুঝতে পারবেন যে কতটা মজা হতে পারে। আরে বাপুরে মানুষজনের মনের মধ্যে এতই হিংসা, যদি খালি দেখে মানুষের ভালো তাহলে মানুষের ভালো মানুষের কিছুতেই সহ্য করতে পারে না। মাত্র ছোট্ট একটা পেজ ভাই, মাত্র কয়টা না ফলোয়ার, কেবল মিচা না গ্লো করবার লাগিছে। মানুষের এতই হিংসা হলো পেজটা আমার নষ্টই করে দিল। যাই হোক আবার নতুনভাবে ফিরে এসেছি, ভাঙলেও কিছুতেই মস্কান যাবে না, জীবনক নতুনভাবে উপভোগ করা লাগবে। যাই যাক নিজে ভালোবাসা লাগবে আর দিন শেষে ভালো থাকা লাগবে, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যাই হোক এটি আমি পোলার জন্য মশলাপাতি সব দিয়ে প্রথমে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে তার মধ্যে ময় মশলা সব দিয়ে এটি আমি কষে লিছি। ময় মশলার মধ্যে দিছি কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপরে এমনি একটু কোটা মরিচ দিমু, তারপরে হচ্ছে গোলমরিচ দিছি, তারপরে তেজপাতা, আদা, রসুন, জিরা বাটা, এই তো যা যা দেয় আর কি, অন্যান্য খাবার যেরকম করে দেয় সেরকম করে আলাদা কিছুই লয় দিয়ে সব দিয়ে মশলাকে ভালো করে কষালা লাগবি। তারপরে কষালা হয়ে গেলে মশলা থেকে যখন একটু তেল ছাড়বি তখন দেওয়া লাগবে তারই মধ্যে মাছ দিয়ে মাছগুলো কষা কষা ভালো করে আন্দালা লাগবি। তারপরে মাছ যখন সিদ্ধ হয়ে যাবি তখন এই মাছ কোনাক লাড়তে লাড়তে একদম ঘাটে ফেলে দেওয়া লাগবে। এক কথায় মাছের ঘাটি সিস্টেম, এটি গোটা মাছ গোটা গোটা থাকা যাবার লয়। আর অন্যদিকে ভাত বসালা লাগবে, ভাতটা একদম ঝরঝরা করে রান্না করা লাগবে। ভাত রান্না অবশ্যই সেগুলি জানেন, এটা তো আর দেখা দেওয়ার কিছু নাই। ভাতটাও নরম হবে কিন্তু ঝরঝরা হওয়া লাগবে। তারপরে মাছের মিন্ডি কষালিয়া যখন মাছের থেকে তেল তেল বের হবে তখন বোঝা গেল হয়ে গেছে। তারপরে এটি একটা গাবলাত গরম গরম ভাত আর গরম গরম মাছের এই মিন্ডি লিয়ে মাখালো লাগবে। এটি মাখাটা হচ্ছে মেন বিষয়, খুব ভালো করে মাখা লাগবে লাড়কিতে চামচ দিয়ে। তাহলে এই তো হয়ে গেল রেডি। আর আমাকে এলাকার পোলা দেখতে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজেকে বাড়ি টান্দা খায়া দেখবেন। আর এই পোলা ব্যাসটা হলে পরের দিন সকালে যে ভেজা খেতে কী স্বাদ, যারা যারা খাচ্ছেন তারা তো খুব ভালো করে জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার আমি আমার নিজের কথা কই, আমি খুব ছোট্ট একটা মানুষ আর খুব ছোট্ট একটা স্বপ্ন নিয়ে আগাচ্ছি। অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন, মানুষ মানুষের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন চুগলি, আল্লাহ হাফেজ।